জমি নেই? আরে কি বলছো? কোনো জমি থাকবে না কেন? জমি জমি আছে। শোনো আমার কথা শোনো শোনো। আর জমি 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 আছে, জমি আছে, জমি থাকবে না কেন? শোনো, আমার এক বন্ধু একটু অসুবিধার মধ্যে পড়েছে, তাই আমি জমিটা বন্ধক রেখে ওকে একটু টাকা দিয়েছি। তাই ও দিয়ে দেবে, 2-1 বছরের মধ্যে দিয়ে দেবে। তুমি একদম চিন্তা করো না। কত টাকা? এই 1,00,000 টাকা দিয়েছি, ও দিয়ে দেবে, ফেরত দিয়ে দেবে। ব্যাংক থেকে টাকা তুলে জমিটা ছাড়িয়ে নাও, জমি কেড়ে নিতে দিও না। না না না, আমি তাই ভেবেছি, আমি সেটাই ভেবেছি। এই তো আমি সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ শোনো, তুমি একদম। এই তো কিচ্ছু নেই। আমি কিন্তু অত ভেবে কিছু বলিনি। কি? পয়সার কথা আমি তো জানি কেন জমাচ্ছ। হ্যাঁ গো, আর কত দেরি? ওই তো আর একটু জমলেই ওই। এই মাসে কত জমিয়েছ? যা প্রত্যেক মাসে দিই সেই একই। বাহ, তার মানে তো হলো 3,20,000। আচ্ছা, এই টাকায় একটা ঘর হয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে বলেছি যে তাতে খরচাপাতি একটু বেড়ে যাবে, কাজেই। হ্যাঁ বলেছ, কিন্তু আমার কেমন জানি আর তর্স হয় না। যাকে, জমিটা যদিও কেনা আছে। হ্যাঁ, সেটাই বাঁচোয়া, মানে কিছু বিপদ আপদ হলে সেটাকে বেশি আমরা। না, জমি বেচবে না। না, আমি তো বিপদ আপদের কথা বলছি, মানে ধরো আমারই কিছু গুরুতর হলো, তাহলে ব্যাংক থেকে টাকা তুলে খরচ করবে, জমি বেচার কথা খবরদার বলবে না। আচ্ছা, তোমার নিজের বাড়ির এত শখ কেন বলো তো? মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। পারতে, যদি আমার মতো করে বড় হতে, তাহলে পারতে। এই দিদি যাস না, এই দিদি তুই চলে গেলে আমরা কি করব? দিদি যাস না, আমাকে আটকাস না তনু। এই দিদি যাস না, তুই চলে গেলে আমাদের কি হবে? এই দিদি যাস না। বাবা থাকলে তুই কখনো চলে যেতে পারতিস না দিদি। বাবা কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে, তখন কি বলবো আমি? আমাদের ছেড়ে যাস না তুই দিদি। আমার মতো ভাগ্য দিদির ছিল না, আমার তুমি আছো। একটা সংসার আছে, মাথার ওপর ছাদ আছে, জমি আছে, 2 দিন পরে বাড়ি হবে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে আমার যদি এসব কিছু না থাকতো, আর কেউ এসে আমাকে বলতো যে তুমি খেতে দেবো, পড়তে দেবো, তখন যেমন দিদিকে বলেছিল, কেন তুমি বাবা থাকলে এমনটা কিছুতেই হতে দিত না। বাবাকে শেষবারের মতো দেখতে পর্যন্ত পেলাম। আমি কি জানতাম যে হঠাৎ করে হাসপাতালে আগুন লাগবে আর তোমার বাবা সেই আগুনে। তুমি রোজ রোজ কেন একই কথা বলো তো? আমি স্নান করতে উঠছি। কেউ আছেন? ঋত্বিক চক্রবর্তী বাড়িতে আছেন? হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি। শুনছো? একবার এসো না এদিকে। এই ভদ্রলোক তোমার খুঁজছে। কি চাই? আপনি ঋত্বিক চক্রবর্তী? তনিমা, তুমি একটু বেডরুমে গিয়ে দেখবে আমি আমার অফিসিয়াল পেপারগুলো আমি কোথায় রেখেছি, খুঁজে পাচ্ছি না, একবার একটুখানি দেখে এসো। হ্যাঁ, আপনি ঋত্বিক চক্রবর্তী তো? না। কিরকম কাগজ? টাইপ করা কাগজ, তুমি দেখলেই বুঝতে পারবে। না, উনি এখানে আগে থাকতেন, ঋত্বিক চক্রবর্তী, এখন আর থাকেন না। থাকেন না? আপনার চাইটা কি বলুন না। আরে কোর্টে সমন আছে, ওনার ওই রাজপুরের জমির মর্টগেজির। ওনাকে দেবেন, আমার সঙ্গে কথা বলছেন কেন? ওনার জমি তো এটা, আমি কি করবো তাতে? আরে কি বলছেন? আপনার স্ত্রী নিজে মুখে বলে গেলেন আপনি কথা বলবেন না। উনি অনেক বলেছেন, আপনি ভুল শুনেছেন, হতেই পারে না। বাদ দিয়ে শোনো না, বলছি তোমার কোথায় কোনো কাগজ তো পেলাম না, আমি খুঁজলাম। এই তো ম্যাডাম, উনি কি ঋত্বিক চক্রবর্তী নন? এই শুনুন, আপনার যাবার দিন আমাকে। জমি বন্ধক দিয়ে টাকা নেবেন, শোধ দেবেন না, বলবেন না আপনি। এটা খুব খারাপ। সাইন করুন কেন? সাইন করুন, আমি করে দিচ্ছি। এই নিন, হলো, এবার আসুন আপনি। যত সব ফুটানি। জমি নেই? আরে
কি বলছো তনু? জমি থাকবে না কেন? জমি জমি আছে। শোনো আমার কথা শোনো শোনো। আর জমি 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 আছে, জমি আছে, জমি থাকবে না কেন? শোনো, আমার এক বন্ধু একটু অসুবিধার মধ্যে পড়েছে, তাই আমি জমিটা বন্ধক রেখে ওকে একটু টাকা দিয়েছি। তাই ও দিয়ে দেবে, 2-1 বছরের মধ্যে দিয়ে দেবে। তুমি একদম চিন্তা করো না। কত টাকা? এই 1,00,000 টাকা দিয়েছি, ও দিয়ে দেবে, ফেরত দিয়ে দেবে। ব্যাংক থেকে টাকা তুলে জমিটা ছাড়িয়ে নাও, জমি কেড়ে নিতে দিও না। না না না, আমি তাই ভেবেছি, আমি সেটাই ভেবেছি। এই তো আমি সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ শোনো, এই তো। তুমি একদম এই তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তনু, কিচ্ছু নেই। তনু সব তনু শোনো, মিথ্যে কথা, তনু না না সব- না, ভুল বুঝছো। সব তনু, মিথ্যে কথা। শোনো, আমার কথা শোনো তনু। না শোনো শোনো শোনো, তনু 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 কোথায় আছো? তনু কি কর? তনু আমার কথা শোনো। তনু দরজা খোলো, দরজা খোলো তনু। তনু আমি কথা দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে তনু। দরজা খোলো প্লিজ, সব আগের মতো হয়ে যাবে, আমি বলছি তোমাকে। দরজাটা খোলো না